মানুষকে বলি অহংকার ছাড়ো, কিন্তু আমার ভেতরে কি লুকিয়ে নেই সেটা একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো, তুমি আসলে কে? নিজের ভেতরটা না দেখলে সত্য কখনো জানবে না। মেয়েরা তোমরা শোনো, পর্দায় তোমাকে ছোট করে না, পর্দা তোমাকে রক্ষা করে, সম্মান দেয়। আর যা আল্লাহর পছন্দ সেটা হলো আসল সৌন্দর্য। যা আল্লাহর জন্য সেটাই তোমার আসল সৌন্দর্য। খারাপ ভিডিওতে হাজার লাইক, যখন আসে ভালো কথা তখন থাকে নীরবতা। কিয়ামতের দিন এই নীরবতাই তোমার প্রশ্ন হবে। আজ নীরব থাকলে কাল জবাব দিতেই হবে। আপনি কি আপনার সন্তানের আসল নিরাপত্তা দিতে পারছেন? ভাই, আপনি আপনার সন্তানের জন্য সব করেন, কিন্তু তার দিনটা বাদ দিবেন না, কারণ সেটাই তার আসল রক্ষা। দুনিয়া তাকে বড় করবে, দিন তাকে রক্ষা করবে। স্বামীর প্রতি ভালোবাসা এটা শুধু মুখে নয়, এটা হলো সম্মান, ধৈর্য আর দোয়ায়। যে নারী ঘর ঠিক রাখে সে যেন এই পুরো সমাজটা ঠিক করে। মনে রেখো, ভালোবাসা বলায় না, আচরণেই প্রমাণ হয়। আমি অনেক কিছু জানি, কিন্তু আমি কি সেগুলো মানি? শুধু জানলেই হয় না, জীবনে প্রয়োগ করাটাই আসল। জ্ঞান আলো দেখায়, কিন্তু আমলই সেই পথে তোমাকে হাঁটায়। শুধু জানা না, মানাটাই আসল। একটু ধৈর্য, জীবন বদলে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম হারাম থেকে বেঁচেছিলেন, একটু ধৈর্যেই আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিলেন। তুমিও একটু ধৈর্য ধরো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার আসবেই। হারাম ছাড়ার কষ্ট সাময়িক, কিন্তু পুরস্কার চিরস্থায়ী। আপনি কি আপনার সন্তানকে সময় দিচ্ছেন? আপনার সন্তানকে সময় দিন, দিনের সাথে পরিচয় করান, না হলে এই দুনিয়া তাকে তার নিজের মতো বানিয়ে নেবে। আপনি না শিখালে এই দুনিয়া তাকে শিখিয়ে দেবে। আমার নবী যৌবনে থেকেও হারাম থেকে দূরে ছিল, পবিত্র জীবন ছিল তার পথ, আর এটাই ছিল তার চরিত্রের সৌন্দর্য। সুবহানাল্লাহ। পবিত্রতা দুর্বলতা না, এটাই আসল শক্তি। তুমি কি বাবা মায়ের স্বপ্ন ভাঙছো? তোমার বাবা মা স্বপ্ন দেখে তোমায় নিয়ে, কিন্তু সেটা তুমি নষ্ট করছো অবহেলায়। আরে ভাই, তাদের কষ্টটা তুমি একবার বোঝার চেষ্টা করো। যাদের জন্য বাঁচো তাদের কষ্ট দিও না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা কষ্টের মাঝেও নিজেকে ধৈর্য ধরেছিলেন। একজন সন্তানের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। মা হওয়া শুধু সম্পর্ক না, এটাও একটা ইবাদত। মায়ের পায়ের নিচেই তো জান্নাত। এই বয়সে তুমি কি হারাচ্ছ জানো? এই বয়সে ভালোবাসার নামে যা হচ্ছে তা শুধু মন আর সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। তাই নিজেকে করো, ভালোবাসা আপনা আপনি আসবে। নিজেকে গড়ো, ভুল ভালোবাসা আপনা আপনি দূরে চলে যাবে। হেরার গুহায় প্রথম এলো বার্তা, পড়ো তোমার প্রভুর নামে, আর সেখান থেকেই হলো দাওয়াতের পথ। যে পড়া শুরু করেছিল সেই দুনিয়াকে আলো দিয়েছিল। তুমি কি নিজের ভুল লুকাচ্ছ? আমি মানুষকে সাবধান করি, কিন্তু আমি নিজে কি সাবধান হই? নাকি আমার এই ভুলগুলো সবার কাছে লুকিয়ে রাখি? নিজেকে না বদলালে কিছুই বদলাবে না। এই জীবনটাই শেষ না, এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। কেউ চিরস্থায়ী না, তাই প্রস্তুত হও চিরস্থায়ী জীবনের জন্য। পরীক্ষা শেষ হবেই, তুমি প্রস্তুত তো? তুমি কি অর্ধেক ঠিক? আমরা নামাজ ঠিক করি, কিন্তু রাগ আর অহংকার ঠিক করি না। তাহলে অর্ধেক ঠিক করি আর বাকিটা কি হলো? নামাজ যদি বদলাতে না পারে তাহলে কোথায় ঘাটতি ভাবো। তুমি কি দুই রকম মানুষ? আমি দিন নিয়ে কন্টেন্ট বানাই, কিন্তু আমি সেই দিন অনুযায়ী আছি কি, নাকি ক্যামেরা অফ হলেই আমি নিজে অন্য মানুষ হয়ে যাই? ক্যামেরাই না, আল্লাহর সামনে তুমি কেমন সেটাই আসল। তোমার নিয়ত কি ঠিক আছে?
ভালো কাজের চেয়েও বড় ভালো নিয়ত, ভালো ব্যবহার, আর না হলে সবই ভিতরে খোলস মাত্র। ভেতরটা ঠিক না হলে বাইরের কিছুই টিকে না। তুমি কি কথায় ভালো না কাজে? একটা ছোট ভুলেও আমি মানুষকে অপমান করলাম, তারপর আমি বলি আমি তো ভালোই। আরে ভাই, মানুষ কথায় না আচরণেই ভালো হয়, কথাটা মনে রেখো। কথায় না আচরণেই তোমার আসল পরিচয়। তুমি কি সত্যিই সাহায্য করো? আমরা মুখে বলি মানুষের পাশে আছি, কিন্তু দরজায় কেউ এলে বিরক্ত হই। আসলে এটা দান না, এটা হলো মানুষ দেখানো। দান লুকিয়ে হলে সোয়াব, দেখালে শুধুই নাম। আপনি চাইলে আপনার সন্তান আপনার জন্য নাম কামাবে, কিন্তু আপনি যদি তাকে ঋণ শেখান তাহলে সে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এখন ডিসাইড সম্পূর্ণ আপনার। নাম ক্ষণস্থায়ী, জান্নাত চিরস্থায়ী। পছন্দ একান্তই আপনার। আজকে কষ্ট করে আপনার সন্তানকে একটু দিন শিক্ষা দেন, কাল সে আপনার জন্য শান্তি হবে, এই দুনিয়াতেও ওই আখেরাতেও। মনে রেখেন, আজকের কষ্ট কাল আপনার জন্য শান্তি। ভালোবাসা এখন রিয়াকশনে মাপা হয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ভালোবাসা ধৈর্য, ক্ষমা আর দোয়ার মাধ্যমেই হয়। সুবহানাল্লাহ। রিয়াকশনে না, দোয়াতেই বোঝা যায় ভালোবাসা। ভাই, ভালো কাজ করি, তারপর সেই ভালো কাজটাই মানুষকে শোনাই, এটা সওয়াব না, এটা নষ্ট হয়ে যাওয়া সেই আমল। মনে রেখো, দেখানো আমল আল্লাহর কাছে মূল্যহীন। এমন ভিডিও আরো পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন।